জিরস বেহারি এটা মানে বেজাইলে লোক খারাপ রামনের মাল লুগায়া। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন দর্শক বন্ধুরা, চলে আসলাম রাজধানীর শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, 19শে আগস্ট রোজ মঙ্গলবার কত টাকা দরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ কত টাকা দরে বিক্রি করছে। দেখছেন দর্শক বন্ধুরা, এই পাশে কিন্তু রয়েছে অনেক দর্শক শ্রোতা কিনতে আসছে পেঁয়াজ। দর্শক বন্ধুরা, পেঁয়াজের বাজারে অনেকটাই ভিড় জমেছে, তবে আজকের বাজারে দেশি পেঁয়াজ ক্রয় করছে না সবাই, কারণ ইন্ডিয়ান পেঁয়াজের উপর সবাই নির্ভরশীল হয়ে পড়েছে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন দরে বেচা কিনা চলছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আজকের বাজারে পেঁয়াজ আপনার ইন্ডিয়ান পেঁয়াজটা 60 টাকা বেচে মার্কেট। আমার ইন্ডিয়ান পেঁয়াজ আসি না, ইন্ডিয়ান আমার আজকে রাইতে আইব আল্লাহ দিলি পারে। আর দেশি মাল সকালে 64-65 দাম চাই, কিন্তু বেচা কিনা হয় না। ইন্ডিয়ান মালটাই মার্কেটে বেশি বেচা কিনা হচ্ছে আজকে। 60 টাকা মালটা নেছে। হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ বেচা কিনা আছে। ইন্ডিয়ান একটু মোটা দানা তো, এজন্য বেচা কিনাটা ভালো হচ্ছে। ঢাকা শহরে মোটা পেঁয়াজ চাই খালি। মানে আমরা দেখতেছি আপনাদের ঘরে কিন্তু দেশি পেঁয়াজ, দেশি মাল আছে। দেশি মাল বেচা কিনা কম। চলো, এই যে বর্তমান দেখতেছি এই পাশে দেখি একটা দেশি পেঁয়াজ, এইটা আপনার 65-64 দাম চাই, কিন্তু কাস্টমার ধরে না। না, শেষ পর্যন্ত আপনাদের তো বিক্রি করতেই হবে। এখন কত বিক্রি হয় তা কাঁচামাল বলা যায় না। এইরকমও থাকতে পারে, এতে ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, বলা যায় না। মানে সন্ধ্যাবেলা তো আবার ঘুরে যেতে পারে পেঁয়াজের বাজারের চাকা না। এখন ইন্ডিয়ার উপর নির্ভর হবে। ইন্ডিয়ান মালের দাম বেশি হয় তাহলে দাম বাড়বে, যদি ওখানে দাম কমে তাহলে এখানেও কমবে। আমার জানা মতে তো ইন্ডিয়ান পেঁয়াজ 50 টাকা দিতে পারে, কয়েকদিনের মধ্যে 50 টাকা হইতে পারে, এরকম সম্ভাবনা আছে। এখন আমরা শুনছি কিছু যারা ইন্ডিয়ান ইম্পোর্টার তাদের কাছে আমরা শুনছি যে ইন্ডিয়ান পেঁয়াজ মানে বর্ডারে নাকি একটু কারসাজি চলতেছে, এই জন্য একটু কস্টিংটা বেশি। না, সেটা আমার সঠিক জানা নাই, আমি বলতে পারবো না। তবে ইন্ডিয়ান পেঁয়াজের আরো দাম কমতে পারে। ওই পাশে একটু পেঁয়াজগুলো একটু দেখাবেন। দেখেন এই পাশে আছে, এই পাশেও পেঁয়াজ রয়েছে। এটা কোন জায়গার পেঁয়াজ? এটা হলো আপনার ফরিদপুর। আজকে কত টাকা? ফরিদপুর এটা মোটা মাল। এটা বেশি আপনার 64 টাকা। 64 টাকা? এটা তো দুই একদিন আগে 70 টাকা পর্যন্ত। 70 টাকা ছিল, গতকালকেই তো আপনার 67-68 বেচা কেনা হয়েছিল। মানে ইন্ডিয়ান পেঁয়াজ আসাতে এখন কয় টাকা কমে গেল আজকে? ইন্ডিয়ান হাটের বাজারও তো কম। হাটে কালকে আর আজকে 200-250 টাকা কম। এখন হাটের বাজারে কি অবস্থা? এতদিন পেঁয়াজ ছাড়তে চায় না কৃষকরা, এখন কি অবস্থা? এখন ছাড়তে চায় না, তারা চিন্তা করছে যে আমরা 100 টাকা বেচবো, কত 80 টাকা বেচুম। এরা তো ভুল করছে। এখন আমরা তো কিছু কৃষকদের কাছে শুনলাম যে ওনারা বলতেছে যে এখন আমাদের 65 টাকার উপরে থাকলেই হয়। কিছুদিন আগে বলছে 120 টাকা। 120 টাকা না, 100 টাকার কথা বলছিল না। ওনাদের 100 টাকা 80 টাকা না বেশি লস হয়, বুঝছেন? লস হয়। তো বিক্রি করতে হবে। এই যে একজন ব্যাপারী আসতেছে, কি বলবো বলেন? আমরা যাদেরকে ফোন দেই মাল পাঠানোর জন্য, তারা বলে যে আমরা 100 টাকা না 80 টাকা না বেশি লস হয়। তখন কি বলবো বলেন? এখন তো সেই কথা বলা লাগে। এখন কত বেচবো এখন আল্লাহ বাকি জানে, বলা যায় না। বাজার অনুযায়ী আপনাদের বিক্রি করতে হবে। এখন বাজার অনুযায়ী বেচা লাগবে, করার কিছু নাই। না, রসুন বেচতেছে ওইটা 65 টাকা, মোটা 75-76 টাকা। রসুনের দামটা একটু বাড়তি না? রসুনের দাম একটু বাড়তি। এখন ভাই কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন? কৃষকরা আর কি বলবো, কৃষকরা তো তারা কথা শোনে না, বুঝছেন? তাদেরকে এখনো বলি তাড়াতাড়ি মাল আজকে 2 দিনের ভিতর বেচেন, নাহলে এবার আরো বিপদ হবে সামনে। এই কথাই শেষ, আর কোনো কিছু বলবো না। ভাই কিন্তু এর আগেও বলেছে আপনারা না বিক্রি করলে পস্তাতে পারেন, অবশেষে কিন্তু পস্তাতে হবে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এদিকে একটু যাব, আজকের বাজার দর কেমন যাচ্ছে আর কে কত টাকা দরে কিনছে আমরা কিন্তু জানবো। প্রত্যেকটা ঘরে আজকে গিয়ে শুনবো আজকের বাজারে কেমন দরে বেচা কিনা চলছে। এদিকেও কিন্তু রয়েছে আলুর বাজার কিন্তু অনেক স্লো। আলুর বাজারে গেলে দেখা যাচ্ছে যে আলুর ব্যবসায়ীদের চোখে জল চলে আসে, তারা কথা বলতেই কিন্তু
কিন্তু আমরা কি বলবো আজকের বাজারে কিন্তু আবার ইন্ডিয়ান আলুও ঢুকছে নাকি আমরা শুনবো বিক্রেতার কাছে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আলুর বাজার আজকের বাজারে যাচ্ছে 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত আলুর বাজার যাচ্ছে। তবে আলুর বাজারটা আরও কমতে পারে বলে বলা হচ্ছে, কারণ আলু কিন্তু অলরেডি আলু এখন মানুষজন লাগানো শুরু করছে। কমতে পারে আরও আলুর দাম এবং পেঁয়াজের দামটাও কমতে পারে। বর্তমান বাজারে বাজারের কারিসাজি কমাতে কিন্তু সরকার কিন্তু আসলে ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে এসেছে। তবে আজকের বাজার কেমন যাচ্ছে আমরা কিন্তু শুনবো। তবে এই দিকটাও আমরা বিবেচনা করব যে দেশি পেঁয়াজের দাম কত টাকা থেকে কত টাকা হওয়া উচিত। তবে শুনি এদিকে একটা ইন্ডিয়ান পেঁয়াজ এই ঘরেও আসছে কিনা আমরা কিন্তু শুনবো। দেখি কাকার কাছে কি অবস্থা। কাকা সালাম আলাইকুম। ভালো আছেন? কি অবস্থা পেঁয়াজের বাজার? পেঁয়াজের বাজার একটু কম হতে পারে, এলসি পেঁয়াজ আইসে তো, মানে এলসি পেঁয়াজ চলে আসছে। হ্যাঁ আছে, মানে বলতে না বলতে পেঁয়াজ চলে আসলো। কৃষকদের কিন্তু একটা সুযোগ ছিল, সে ছিল, এখন আবার সুযোগ নাই। এলসি পেঁয়াজ আসার কারণে দেশি পেঁয়াজটা একটু বাড়ি খাইতে পারে। মানে আপনাদের ঘরে আজকে এলসি ঢোকেনি না? না, এলসি আমার দোকানে। মানে এলসি পেঁয়াজের তো চাহিদা আজকে দেখলাম যে ভরপুর। হ্যাঁ, নতুন নামছে তো একটু ভরপুর, নতুন নতুন নামলে সব কিছু ভরপুর থাকে, চাহিদা থাকে, দাম মানে সবাই নিবার চায়। মানে নতুন নতুন সবকিছুই ভালো লাগে, সব কিছু ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আমরা দেখছি পেঁয়াজ আজকে দেশি পেঁয়াজ কেমন বেচা কিনা চলছে? দেশি পেঁয়াজ আছে মোটামুটি, খারাপ চলে না, ভালোই চলতেছে মোটামুটি। দাম কমাতে মনে হয় কি দাম তো আছে মনে হয় আমার ঘর 62, 63, 64, 65। আচ্ছা, রসুন কেমন দামে? রসুন চলতেছে 110, 115। 110 টাকা পড়বে। দেশিটা? দেশি চলতেছে 70 টাকা নাটোরের। 70 টাকা নাটোরের পেঁয়াজ না? আচ্ছা, এই পাশে পেঁয়াজ এটা কোন জায়গায় কোন জায়গায়? এই ফরিদপুরে পেয়ে সব ফরিদপুর কত বিক্রি হচ্ছে? 62 থেকে 65। কোয়ালিটি ভেদে কোয়ালিটি ভিতরে একটু সাইজ ছোটো বড়ো আছে, মোটা আছে, চিকন আছে, এটার উপর নির্ভর করে। মানে এখনো যার কাছে পেঁয়াজ আছে, যেসব কৃষকের কাছে দাম পাওয়ার আশা, এখনো তো দাম যেটা আছে এটা কিন্তু স্বাভাবিক। এটা থাকতে পারে, মানে এলসি যত 100, যারা দেশি খাইবো এরা দেশি খাইবো, যারা এলসি কিন্তু দেশি পেঁয়াজ তো সবসময় এলসি পেঁয়াজের উপরেই থাকে। এলসি পেঁয়াজের দেশি পেঁয়াজ দাম থাকে সবসময় বেশি, আর নাও কমতে পারে, কম জানি নাও কমতে, এলসি যত হোক দেশি পেঁয়াজের নাও কমতে পারে, যে রেট আছে নাও করতে পারে। দাম যদি কমে আরো, তাহলে আরও কম নেই বোঝা যায়। এখন বর্তমান তো 60-65 টাকা ব্যস্ত আছে এলসি। কত টাকা কমতে পারে এলসির দাম? এলসি এখন কত কম সেটা তো জানি না, বাকিরা পরে আল্লাহ শুনবে। দাম কমবে এলসির? কমতে পারে, বেশি বেশি আমদানি তো কমতে পারে। মানে এখন প্রতিনিয়ত ঢুকবে এখন তো মনে হয় ঢুকবই, হ্যাঁ সবসময় ঢুকবই। এখন নাকি প্রত্যেকটা বর্ডারের খবর জানেন যে কি অবস্থা, কোন কোন বর্ডারে পেঁয়াজ ঢুকছে? না, এটা আমরা জানি না, আমরা তো বর্ডার তো আমরা এসে আসে না, তো এলসি পার্টি আমাকে তো দেয় নাই, এই লিগে আমরা তো ইন্ডিয়ান জানি না। পার্টিরা কি বলতেছে, পেঁয়াজ ঢুকাবে আপনার ঘরে? হ্যাঁ, আমাকে পার্টি যারা আছে হেরা পাইলে তো আমাকে দিব, যার যার পার্টি আছে বিন্দু। আচ্ছা, কালকের মধ্যে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকতে পারে? হ্যাঁ, আসতে পারে বা দেরি হতে পারে, এমন। এখন কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন? কৃষক উদ্দেশ্য আগে বলছিলাম যে আপনাকে দেশি পেঁয়াজ যা আছে বেশি ফালান, এই ছেলে তো কমে যাবো ওখানে। আর হেরা যদি না পারে তো এত 70-75 হয়েছিল, খুচরা বাজারে হয়েছিল 85 টাকা, তখন যদি আরও 60-65 মধ্যে ওখানে যেমন আছে, তখন যদি এমন ব্যস্ত তো এলসি নাও আনতে পারতো। এই দাম বাড়ছে দেখে তো মানে এলসিরা আইসে। এখন যদি তারা 70 টাকার মধ্যে তো রাখতো, 65 মধ্যে রাখতো, তো 100 টাকা বিক্রি করার বিক্রি চিন্তা ভাবনা করছিল, এই কারণে তো ধরা খাইছে। এখন আলুর দাম তো অনেক কম। আলুর দাম তো কম, আলু কত 14-15 টাকা। আমাদের বাংলাদেশে আলু অন্য দেশে দেওয়া লাগে। হ্যাঁ, অন্য দেশে দিলে আবার আলুর দাম বাড়তো। এবারকার যারা আলু কৃষক হ্যাঁগুলো সব, আর যারা স্টোরে রাখছে ব্যবসায়ী যারা করে স্টোরে হ্যাঁ তো লস রাখার সময় তার বেশি দাম না রাখছে, অত দাম আর কমছে। আমরা দেখলাম কিছু কিছু ঘরে নাকি ইন্ডিয়ান আলুও আসা শুরু হয়েছে। ইন্ডিয়ান আলু, এই দেশি আলু একটু সস্তা, ইন্ডিয়ান আলু হয়, আবার আলু ইন্ডিয়ানও দেখলাম। ইন্ডিয়ান আলু হয়। আমরা কিন্তু এই হলো আজকের কাজ। আসসালামু আলাইকুম ভাই, পেঁয়াজ কিনতে আসছেন? পেঁয়াজ কিনতে মাইছি ভাই। কি অবস্থা ভাই কোন? বালাই ভাই, পেঁয়াজের দাম কেমন বলতেছে? পেঁয়াজের বাজার তো বাড়তি ভাই। কি কোন বাড়তি? পেঁয়াজ বেচছে আমরা শান্তি পাই না। জানতে পার না? না, শান্তি পাই না। কেন, কি হয়েছে কোন? গৃহস্থ ব্যাপারে কৃষক খারাপ, গিরস বেহারি এটা মানে বেজাইলে লোক খারাপ। রামনের মাল লুগায়া মালের দাম মানে বাড়ায় আলা। হ্যাঁ, সামাজিক আপনি কিনবেন পেঁয়াজ কোন? আমরা কিনতারাম 55, এই
55, 60 এরকমের ভিত্তে কিনতাম। এছাড়া কিনবেন না? এছাড়া কিনলে আমরা মানে যান বাঁচত না, পাবলিক নেয় না জনগণের। কৃষকের কি আর কৃষকের কাছে থাকবো? কৃষকের কাছে তাকে ফসুক ফসলে বালা তাও নেবেন না? না, নিতাম না। পেঁয়াজ দাম বেশি হয়ে জায়গা মানুষের নেন, আমরা কিনে নিয়ে কান্দন লাগে। এখন ইন্ডিয়ান পেঁয়াজ তো ভালো চলতেছে ভাই। ইন্ডিয়ানই বেশ, আমার দেশি পেঁয়াজ অপ্তা হোক, ইন্ডিয়ান আবার ছাড়ুন, ছাড়লে ভালো হইব। ইন্ডিয়ান চলে আসছে ঘরে। দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখছি এদিকে